তো এখানে ওরাদের ছবিই তোলা হচ্ছে না। ও যে কত হাজার হাজার ছবি তুলছে, তুই মিনিমাম হাজার, তুই কয় হাজার ছবি তুলছিস? কয় হাজার ছবি তুলছিস? মাংসের ভিতরে আমি মাছের ফ্লেভার পেয়েছি। বলতে চাস? হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে মুরগির মাংস খেয়ে মাছের টেস্ট পেয়েছি। রিয়েল ফেস। ও মাই গড। বেশ কিছুদিন আগে পুরো পরিবার মিলে ঘুরতে গিয়েছিলাম কক্সবাজারে, এবং কক্সবাজারে ছিলাম 2 দিন। সো এই 2 দিনে আসলে কি কি করলাম সেটা নিয়ে একটা ব্লগ করেছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সো কক্সবাজারে 2 দিনে কি কি করলাম সেটাই থাকবে আজকের ব্লগে। তো ঢাকা থেকে কক্সবাজারের আসার যে ভিডিওটা সেটা আপনারা সবাই আমার ফেসবুকে দেখতে পারবেন। সো কক্সবাজারে কোন হোটেলে আসলে আমরা উঠলাম এবং কোথায় খেলাম, কি কি করলাম সেটাই আজকের ভিডিওটা। সো চলুন দেরি না করে পুরো হোটেল থেকে আজকের ভিডিওটা শুরু করি। সো এটা হচ্ছে আমরা যেখানে আসলে স্টে করছি, এটা হচ্ছে হোটেল কল্লোল, বেশ ভালো। তো আমরা হচ্ছে এখন ফোর্থ ফ্লোরে আছি, 4 নম্বর ফ্লোরে আছি। সো এখন হচ্ছে আমরা নিচে যাব, কারণ এই যে সুইমিং পুলটা হচ্ছে নিচে। সো বেশ ভালোই কিন্তু দেখতে। There's a lots of people. পুল কি ফাঁকা আছে আদৌ? আমি তো দেখলাম ফাঁকা। অনেক মানুষ। তো এটা হচ্ছে এখানকার পুল, এবং আমরা হচ্ছে এই কর্নার থেকে দেখতেছিলাম, ওই কর্নার থেকে দেখতেছিলাম এই পুলটা। সো এখন আমরা পুলে যাব। এখানে দাঁড়াতে কতটুকু পানি আসে তোর? দেখি দেখি। জেসি সাঁতার পারে না, জেসি সাঁতার শিখতেছে। এই দেখি দাঁড়াতে এখানে কতটুকু। 4 hours later. সো আমরা এখন রেডি হয়ে গেছি। সো এখন হচ্ছে আমরা যাচ্ছি আমাদের লাঞ্চ করতে। ওদের রেডি হইতে হইতে মিনিমাম কত 1-2 ঘন্টা লেগে গেছে। আমার একটা ঘুমও দেওয়া হয়ে গেছে, এবং ওরা রেডি টেডি এখন ছবি তুলছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি ওরা আসলে কি করতেছে। এই যে আম্মু হচ্ছে আর জেসি হচ্ছে টুইনিং করছে আজকে, দুজন সেম সেম ড্রেস পরছে। জেসি আর আম্মু দাঁড়া, এই দেখো গাইস, সবাই দুজন টুইনিং করছে। জেসি এই ড্রেসটার ছবি নেই বলে ও এই ড্রেসটা পরছে। ওর এত এত নতুন ড্রেস, শুধুমাত্র এটা ছবি নেই বলে। এটা যাবে তাই। সো দুজন পাশাপাশি দাঁড়া, এই হচ্ছে মা মেয়ে, দুজন সেম সেম ড্রেস পরেছে। আর এদিকে আমাদের জিম আছে যে রেড পরেছে, সবাই কালারফুল। আর এইদিকে হচ্ছে এই যে উৎসব। আমি বলবো সবাই কালারফুল, শুধু তুই একমাত্র মানে কালো সাদা। ও সরি ওরা আসলে ছবি তোলার জন্য সাজুগুজু করছে, কিন্তু আমি আজকে বিচের পাশে বসবো। লাইক দেখেন আমি প্লাস্টিকের স্যান্ডেল পর্যন্ত পরছি। ওরা এই জুতা পরে কিভাবে হচ্ছে ওরা বিচে মানে পা ভিজাবে এটা বলেন। জুতা খুলে সমুদ্রতে আসছি, সমুদ্র সৈকতে ছবি অনেক তুলছি, এবার চিল করি। ও সরি ছাপড়িটা কোথায়? সো এ বলতেছে যে আমরা বাঙালি কিনা। আর তুই যে নতুন জুতাটা পরে আসছিস, এটা পরে তুই বিচে নামবি, তো সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ওকে গাইস, এই ছাপড়িদের সাথে চলুন আমরা যাই। না, ছাপড়িদের সাথে শুধু এই যে একজনই, কমলা, লাল, সাদা। এখানে আরেকটু পরে আই থিঙ্ক হচ্ছে লাইভ মিউজিক হবে। সো এখানে বসে বিকালবেলাটা অনেক এনজয় করা যাবে। সবাই এখন উৎসবে কেউ ছবি তুলে দেবে না, বিকজ তো ঘুমাইছে সারাটা দিন। আমরা অটোতে বসে গেলাম, এখন আমরা যাচ্ছি হচ্ছে মিজান খাইতে, এবং আম্মুর অনেক ক্ষুধা লাগছে। আম্মু সকালবেলা কিছু খাইনি। দুপুরে খাবারের জন্য আমরা চলে গিয়েছিলাম মিজান ডাইনে, এবং আমাদের প্রচন্ড ক্ষুধা লাগছিল, তো ভাবলাম যে আসলে ভরপুর কোথায় খাওয়া যায়। সো মিজান ডাইনে আমরা ভরপুর খেলাম। খাবার আমাদের কাছে বেশ ভালো লেগেছে। আপনারা যারা কক্সবাজারে মিজান খাইতে চান তারা কিন্তু মিজান ডাইনে চলে আসতে পারেন। 1 hour later. খাবার দাবার শেষে এখন আমরা যাচ্ছি কলাতলি বিচে। সো ফাইনালি এখন হচ্ছে আমরা চলে আসছি কলাতলি বিচে। জেসি প্রচন্ড হাইপার, ও ছবি তুলবে, ওর সানলাইট চলে যাচ্ছে। অ্যান্ড আমাদের পিছনে হচ্ছে সমুদ্র সৈকত, অনেক সুন্দর। এই জন্যই তো দেখো আমি বলছিলাম যে আমি সিট তো ভাড়া করছি, চল যাই। ওইখানে কে বসবে? সবাই তখন নামার জন্য ওয়েট। এখানে হচ্ছে সবাই ছবি তোলাতুলি করতেছে। এই তোমরা কি ছবি তুলতে পারছো? তোমরা কি পারফেক্ট ছবি তুলতে পারছো? দেখি কয়েকটা ছবি দেখাও। ওকে, আর তোমার? তুই দেখাবি না, ওর ভাব বেশি।
আপনাদের মধ্যে কেউ যদি এখন আমাকে জিজ্ঞেস করে যে, "লিমন ভাই আপনার জীবনের শ্রেষ্ঠ মুহূর্তগুলো কোনগুলো?" তাহলে আমি বলব যে, এখন যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো। এক্সাক্টলি। আমার আসলে পরিবারকে সময় দিতে অনেক ভাল লাগে এবং পরিবারের সাথে ঘুরতে, আড্ডা দিতে, মজা করতে অনেক বেশি ভাল লাগে। এবং আমার মনে হয় আমাদের সবারই আসলে উচিত পরিবারকে সময় দেওয়ার। বিকজ দিন শেষে আসলে পরিবারই আমাদের সবথেকে আপনজন। 1 hour later. তো এভরিওয়ান, আমাদের আজকে সারাটা দিন আমরা অনেক ফান করলাম, অনেক মজা করলাম। ইভেন সবচেয়ে বড় কথা, আমি গ্লাস আনিনি। এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি সানগ্লাস পরে ঘুরতেছি জাস্ট বিকজ অফ আমি চোখে দেখি না গ্লাস ছাড়া। জেসি নিয়ে আসছে গ্লাস। সো বলো কেমন লাগলো জেসি? অনেক ভালো, অনেক ভালো, জিম কেমন লাগলো তোমার? অনেক ভালো। আচ্ছা উৎস, মনটা কি হয়েছে? রিফ্রেশ হয়ে যায়। এই উৎস বন্ধু এদিকে আসো, তোমার কেমন লাগলো বলো? আমার কথাটা হচ্ছে কি যে আমরা এত ফান করছি, এগুলো আসলে আমরা ইউটিউবে না, আমরা মানে ক্লিপ নিতে ভুলে গেছি না, ক্লিপ নিতে ভুলে যাইনি, আমরা ক্লিপ নিচ্ছি। ক্লিপগুলো হচ্ছে আপনারা আমাদের অন্যান্য ফেসবুকে পাবেন, যারা ইউটিউব থেকে এসেছেন তারা ফেসবুকে যান, ফেসবুকে রিলসে পাবেন, ইনস্টাগ্রামে রিলসে পাবেন, টিকটকে পাবেন, ওইগুলো আমরা ওইখানে আপলোড করবো। আমার মনে হয় ফেসবুকে গেলে আপনারা মানে সব কিছুই পেয়ে যাবেন। আর আজকে খুবই মজা করলাম। এখন হচ্ছে আমরা হোটেলে যাচ্ছি, ওইখান থেকে যেয়ে দেন আমরা আবার হচ্ছে ফ্রেশ হয়ে দেন আবার বের হব এবং আজকে রাতে আমরা সি ফুড খাবো। 1 hour later. তো ফ্রেশ হয়ে যাওয়ার পরে আমরা এখন আমাদের যে হোটেলের এই সামনে বসি। খুবই চমৎকার ডেকোরেশন করছে এবং এখানে হচ্ছে কাশন্দি রেস্টুরেন্ট এবং এখানে একটা প্রোগ্রাম চলতেছে, জেসি গান শুনতেছে। তো আমরা বাইরে যাইনি, এখানে গানটা শুনে দেন আমরা হচ্ছে বাইরে যাবো সি ফুড খাওয়ার জন্য। আর আমরা এই জন্য অর্ডার করছি পুডিং আর হচ্ছে কফি। আর আমার জিম আছে এবং দুজন তোরা সেম ড্রেস পরছিস। বাহ, আমি আমার কফি এনজয় করি আর তোরা তোদের পুডিং এনজয় কর। পুডিংটা আসলে কিউট, আমার আম্মু তো অনেক এক্সাইটেড পুডিং খাওয়ার জন্য। না The next day. সো আমরা হচ্ছে এখন চেক আউট করবো। ইভেন এখন হচ্ছে আমরা কি যেটা প্ল্যান করছি সেটা হচ্ছে যে আমরা এখান থেকে একটা হচ্ছে চাঁদের গাড়ি ভাড়া করতেছি। এখান থেকে আমরা হচ্ছে সারাটা দিন ঘুরবো, লাইক এখান থেকে আমরা ইন্ডিয়ান বিচ, তারপরে হচ্ছে আরও যতটুকু যাওয়া যায় ফুল ডে একটা হচ্ছে চাঁদের গাড়িতে ঘুরবো। দেন আমরা হচ্ছে আজকে রাতে চলে যাবো, রাইট? আমি তোমার কেমন লাগছে বলো আমাকে। অ্যান্ড বাই দ্য ওয়ে আজকে হচ্ছে আজকে মাদার্স ডে। হ্যাপি মাদার্স ডে আম্মু, আই লাভ ইউ সো মাচ। এবং আজকে সারাটা দিন হচ্ছে তোমার কথাই চলতে হবে। লাইক তুমি আজকে যেগুলো যেগুলো পছন্দ করো আমাদেরকে বলবা, আমরা সেগুলো সেগুলো তাহলে বলবো যে যা এবার পড়তে বস। না পড়তে বসার ঘুরতে আসে, ঘুরতে আবার পড়তে বসা লাগে, রাইট? তো এখন হচ্ছে তুমি তোমার যা খাইতে মনে হচ্ছে তুমি বলবা, আজকে আমরা ওইগুলোই করবো। আসলে তোমার যেখানে যেখানে ঘুরতে মনে হচ্ছে তুমি যেখানে যেখানে দায়িত্ব বলবো আমরা এখানে দাঁড়াবো। ওকে, তো চলো আমাদের সাথে। আইরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। তো এখন হচ্ছে আমরা বাইরে বেরোচ্ছি এবং আজকে আমরা সারাটা দিন হচ্ছে চাঁদের গাড়িতে ঘুরবো এবং এখান থেকে আমরা চেক আউট করে দিচ্ছি। এবং চাঁদের গাড়ি কত দিয়ে ভাড়া করলাম সেটাও থেকে বলবো, খুব রিজনেবল প্রাইসে কিন্তু ভাড়া করছি। তো আমাদের চাঁদের গাড়িটা কেমন সেটা দেখি। হচ্ছে আমাদের চাঁদের গাড়ি এবং আজকে আমরা এটাতে সারাদিন ঘুরবো। ওকে, সো আমরা হচ্ছে মেইন ড্রাইভে এটা খুলে ফেলবো। ওকে, তারা আমরা এখানে একটু নামতেছি কারণ এইখানে কাঁঠাল আছে, পেঁপে আছে, জামরুল আছে আর পাকাম। এটি গাছ পাকাম, লাইক গাছ পাকা আম। এই আম কি মিষ্টি মামা? আচ্ছা, কেমন আম? মজা? গাছ পাকা আম বছরের প্রথম খাচ্ছি, অনেক মজা। তো এখন হচ্ছে আমরা চলে আসি কোরাল আইল্যান্ডে। হাই উৎস, এখানে হচ্ছে আমরা দুপুরে লাঞ্চ করবো এবং মাছকে কী খেতে চাই মাকে জিজ্ঞেস করবো। আর এই যে হচ্ছে আমি এখানে আমার খাবার অনেক ভালো লাগে, আমার চুলের অবস্থা হয়তো একটু খারাপ হইতে পারে, বাট হচ্ছে এখানে খাবারগুলো বেশ মজা। তো চলেন আছে কী খাবার যায়, কী খাবার খাওয়া যায় সেটা দেখবো এবং এখানে অনেক ছবি তুলবো। একটু ওয়েদারটা মানে সানটা একটু কমলে তারপর হচ্ছে আমরা বের হবো। এবং এখানে হচ্ছে ওরা ছবি তোলার জন্য আসলে অনেক কী করতেছে। এখানে বসলাম, এখানে আমাদের লাঞ্চ করতে হবে, বাট একটারও নাকি খিদা লাগে নাই। জেসি বলতেছে আমার ক্ষুধা লাগে নাই, জিমের ক্ষুধা লাগে নাই, উৎসর ক্ষুধা লাগে নাই, শুধু ক্ষুধা নাকি। তো একটু এই জন্য তো খাবার অর্ডার দিচ্ছি, আসলে ক্ষুধা লেগে যাবে। এখন 3টা বাজে, 3টা থেকে কারো দুপুরে ক্ষুধা লাগে না?
আমি তোমার কোথায় লাগে ভাই? আজকে তো বলছি তুমি যেটা বলবো ওইটাই শোনা হবে, রাইট? তো তুমি বলছো তুমি ভর্তা খাবা, মেন কথা হচ্ছে যে ভর্তা কেন খাবো, বাট সে বলছে না গতকাল রাতে নাকি সে ভর্তা খেয়ে অনেক মজা পেয়েছে, মেজবান খেয়ে তার যতটা না ভালো লাগছে তার ভর্তা খেয়ে অনেক ভালো লাগছে। সেই জন্য আমরা আলু ভর্তা, ডিম ভর্তা, ভাত, ডাল আর মুরগির মাংস অর্ডার করছি। আমার হাতের রান্না ছাড়া ভালো লাগে আসলে তোমার হাতের রান্না তো আলাদা। জঘন্য। এই কি বললি তুই? আমার হাতের রান্না জঘন্য? আমার হাতের রান্না জোস। সবথেকে মজার হাতের রান্না হচ্ছে আমার দাদি। নারীর হাতের রান্না তো আলাদা, ওটা তো আলাদা। তো এখন হচ্ছে আমরা ভর্তা ভাত দিয়ে খাবো, আর তারপরে আমরা কোথায় যাবো বলো? কোথায় যেতে চাই? মারমিটে যেতে চাই। এক্সপেকটেশন দেখ, পোড়া লাইলার থেকে মারমিট যাবো। যতক্ষণ আসি ততক্ষণ সব জায়গায়। না, ইলারি বিচে যাবো। ইলারি বিচ তো অবশ্যই, মানে তুমি দেখা ওখানে গেছে ইনারি বিচে যাচ্ছি। বাবাকে ফোন দিবি? না, হ্যালো আপু, আপনার জায়গা সোমবারে কি ইউনিভার্সিটিতে? এগুলো বলতে চাই না। পরীক্ষা, ফিল্ড ওয়ার্ক। ফিল্ড ওয়ার্ক। যাই হোক, এখন পড়ালেখা নিয়ে এত পেশা না, এখন শুধু ঘুরবো, চিল করবো। হ্যাঁ, 15 তারিখে এক্সাম বাবার। কি খাবার কেমন? খাবার কেমন? অনেক মজা। কিসের থেকে বলো? আজকের খাবারটা অনেক মজা। মুরগির মাংস অর্ডার দিয়েছিল। মুরগির মাংসের ভিতরে আমি মাছের ফ্লেভার পেয়েছি, অনেকগুলো মাছের, যেমন রুই মাছ, চিংড়ি মাছ, এগুলো মাছের ফ্লেভার পেয়েছি। তো রান্নাটা খুবই ইউনিক হয়েছে। মাশাআল্লাহ। কিছু বলতে চাস? হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে মুরগির মাংস খেয়ে মাছের টেস্ট পেয়েছি। রিয়েল ফেস। ও মাই গড, এটা আমি স্টোরি দিব। আমি এত কালো না। যারা মাছ খেতে চান না তারা অবশ্যই এখানে আসবেন এবং ওদের কারিটাই ট্রাই তো আমাদের লাঞ্চ করা শেষ, তো এখন হচ্ছে আমরা আবার গাড়িতে উঠবো। এরপরে হচ্ছে দেখি আমরা হচ্ছে ইনানিতে যাবো, ইনানিতে সানসেট দেখবো, তারপর কোথায় কোথায় যাওয়া যায় সব কিছু দেখতে পারবেন। তো চলুন, আম্মু পিছনে আসে, আগে আমরা গাড়িতে উঠে যাই। এখন ভালো ছিলাম, বাট দাঁড়াই থাকলে না অনেক গরম, বাট গাড়িতে উঠলে গরম খুবই কম লাগে। সো লেটস গো। বাতাস থাকলে পরে গরমটা লাগে লাগে না, এক্স্যাক্টলি। সো আমরা যাই, গাড়িতে উঠি। আর এই যে হচ্ছে আমাদের গাড়ি। পিঙ্ক কালার। সো আমরা চলে এসেছি এখন ইনানি বিচে। ইনানি বিচে আমরা সানসেট দেখবো, এই কারণে আমাদের এখানে আসা। তো আমাদের গাড়িটা হচ্ছে একদম নিচে নেমে গেছে, এখানে হচ্ছে গাড়িটা পার্ক হবে, অ্যান্ড আমরা হচ্ছে এখন চলে যাবো এখানে। ছবি তোলা হচ্ছে না, ও যে কত হাজার হাজার ছবি তুলছে, তুই মিনিমাম হাজার, তুই কয় হাজার ছবি তুলছিস? কয় হাজার ছবি তুলছিস? যতগুলো ছবি সব আমি তুলে দিছি এই গ্রোথের উপরে দাঁড়ায় দাঁড়ায়। আর জিম তুই তো 3000 ছবি তুলে ফেলছিস। কতগুলো ছবি তুলবি এখানে? জাস্ট মানে সানসেটটা দেখেন, এত সুন্দর লাগতেছে দেখতে। পরে দেখা যাবে একটা ছবি। আরো ছবি তুলবি? কি আমার ব্লগের ভিডিও করা হচ্ছে না তোর এই ছবি তোলার জন্য? আচ্ছা, এখন সবাই জুতা হাতে নিয়ে এরকম করে পার হচ্ছে। আমার জুতা জিমের হাতে, আম্মু পার হবে, এই যে জেসি পার হচ্ছে। তো এখন হচ্ছে আমরা আবার চলে যাবো, আমাদের গাড়ি আজকে 11টার দিকে। তো কক্সবাজার যেয়ে দেন ব্লগটা শেষ করব। কিন্তু আম্মু, তুমি যে মারমিট যাইতে চাইলা, এই যে তুমি যে এখানেই বসলে, এখন কি হবে বলো? এইখানেই তো ভালো। মারপিট এখানে সূর্যাস্ত দেখলাম। এই যে স্যান্ডেল। এখন কি তুমি মারমিট যেতে যাচ্ছ? আর এই যে মানে এখন তার খুব আনন্দ লাগছে, তার মারমিটে যাওয়া লাগবে না। আর এই যে উৎস আর যাইতেই চাচ্ছে না। বাট হ্যাঁ, এখানকার মানে পরিবেশটা অনেক ভালো ছিল, আমাদের খুব ভালো লাগছে। তো এখন আমরা কক্সবাজারে যাচ্ছি, ওইখানে যে আমরা একটু ফ্রেশ হবো, দেন আমরা আবার বিচে বসবো, খাওয়া দাওয়া করবো, দেন ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। 4 hours later. এদিক তাকাও, কেমন লাগছে? সো গাইস, আমাদের আজকের ট্যুরটা এখানেই শেষ। সো আমরা অলরেডি বাসে উঠে গেছি। উৎস হচ্ছে মোটা ঢেকে আসছে, কারণ আমাদের সবারই দেখতে বিধ্বস্ত লাগতেছে, কারণ এই 2 দিন যে ট্যুরটা দিলাম। মন খারাপ। ও আচ্ছা, ওর মন খারাপ, কারণ আমাদের যেতে ইচ্ছা করছে না, তাই তো? ফর দ্য ফার্স্ট টাইম কক্সবাজার এসে যেতে ইচ্ছা করতেছে না। ফর দ্য ফার্স্ট টাইম, তাহলে বুঝ। এতবার এসেছি বাট এত খারাপ লাগে না। কারণ আমার ফ্যামিলির সাথে তুই কখনো আসছ নাই, ফ্যামিলির সাথে জন্য না, এবার একটা স্বীকার করে